আমি এখন ডোমিনের আন্ডারে সাবডোমিন তৈরি করব ফুলকুড়ি.shop। ঠিক আছে, এখান থেকে কপি করা ডোমিনটা কপি করলাম, তারপরে ক্রিয়েট এ নিউ ডোমিন। আমি একটু বলি সাবডোমিন কাকে বলে। অর্থাৎ আমার একটা ডোমিন এটা হলো আমার ডোমিন। এই ডোমিনের আন্ডারে আমার একটা ওয়েবসাইট আছে, কিন্তু এর আমি আরও একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, মনে করেন ফুলকুড়ি.shop। এখানে আরও একটা যদি ডোমিন তৈরি করতে চান, তাহলে আপনি আমার নাম হামিদ.ফুলকুড়ি.shop এরকম যদি হয়, সেটাকে সাবডোমিন বলে। মানে ডোমিনের সামনে আর একটা নাম দেওয়ার পরে ডট দেওয়া লাগবে, দিয়ে যেটা হবে সেটাই হলো আপনার সাবডোমিন। এটা কীভাবে বানাবেন? আপনি এই যে ক্রিয়েট এ নিউ ডোমিনে ক্লিক দেওয়ার পর এখানে আপনার ডোমিনের নাম দেওয়া লাগবে। অর্থাৎ আপনার চাহিত আপনি যে ডিমান্ড করতেছেন সাবডোমিনের নামটা, সেটা এখানে বসাতে হবে। আমার যেহেতু ফুলকুড়ি.shop ডোমিন, আমি সাবডোমিন বানাচ্ছি সাপোজ হামিদ.ফুলকুড়ি.shop। মানে ফুলকুড়ি.shop এই নামে তো আমার ডোমিন রয়েছে। আমি সাবডোমিন বানাতে গেলে এর সামনে আর একটা ওয়ার্ড ব্যবহার করা লাগবে, নাম ব্যবহার করা। এটা দেওয়ার পর এখান থেকে যখন সাবমিট দেবো, সাবডোমিন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আমি ক্লায়েন্টের জন্য ফুলকুড়ি.shop নামে একটা সাবডোমিন তৈরি করেছি। এই যেখানে দেখেন অলরেডি এক্সিস্ট দ্য ডোমিন, এখানে আছে সেই ডোমিনটা দেখাচ্ছি। ফুলকুড়ি.shop এই নামে আছে। এখন যাই টুলসে ওয়ার্ডপেজ সেট আপ করবো। ওই উক্ত সাবডোমিনে ওয়ার্ডপেজ সেট আপ বা ইনস্টলেশন করা আমি দেখাচ্ছি আপনাদের। এই সি প্যানেলে, অর্থাৎ আমার যে ডোমিন আছে, ডোমিনের একটা হোস্টিং নেওয়ার পরে একটা প্যানেল দেওয়া হয়। সেই প্যানেলটা কিন্তু এইটা আমরা সি প্যানেল বলে থাকি। এই সি প্যানেলে আসার পর আপনি এখানে দেখেন সফটওয়্যার নামে একটা অপশন আছে। সফটওয়্যারের আন্ডারে ওয়ার্ডপেজ ম্যানেজার বাই সফটক্লাস। আমরা ওয়ার্ডপেজ ইনস্টল দেবো সফটক্লাসের মাধ্যমে। তখন আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমার ইনস্টল ক্লিক করব। এখানে যে ডোমিনগুলো ওয়ার্ডপেজ ইনস্টল আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমি ইনস্টলে ক্লিক দেব। দেওয়ার পরে চুজ ইনস্টলেশন ইউআরএল, মানে আমি যে ডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছি সেটা আমার সিলেক্ট করতে হবে। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হলো HTTPS, আবার HTTP। আপনার ডোমিনে যদি SSL সার্টিফিকেট ইনস্টল করা থাকে বা SSL থাকে, তখন আপনি HTTPS ব্যবহার করবেন, আর না থাকলে তখন HTTP শুধু ব্যবহার করবেন। আমার রয়েছে, আমি HTTPS ব্যবহার করলাম। এবার আমি ফুলকুড়ি.shop ব্যবহার করব, এটা সিলেক্ট করে নিয়ে আসি। এইটা তো কিন্তু আমার SM দিয়ে শুরু হবে, SM.ফুলকুড়ি.shop নামে SM, এটা SM.ফুলকুড়ি.shop HTTPS SM.ফুলকুড়ি.shop। ওয়ার্ডপ্রেস ভার্সন, সর্বশেষ ভার্সন হলো 6.9। এটাই থাক, আপনার যদি কোনো ওল্ড ভার্সন ব্যবহার করেন সেখান থেকে নিতে পারবেন। সাধারণত সর্বশেষটা ব্যবহার করাই বেটার। এরপরে ম্যান্ডেটরি যে ফিল্ডগুলো আছে, এখানে আপনার ইউজার নেম দিতে হবে। ঠিক আছে, SMSHABUJ সবুজ, আর পাসওয়ার্ড দেবেন। এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি। পাসওয়ার্ডটা যেহেতু একটু সিক্রেট বিষয়, একটু হাইড করে দিই। আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া শেষ। ঠিক আছে, 85 মানে স্ট্রং পাসওয়ার্ড আছে। আপনি যদি 12 সংখ্যার 14 সংখ্যার এরকম সংখ্যা বেশি দেন, ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে দেন, সেক্ষেত্রে স্ট্রং হবে। আর স্ট্রং ছাড়া আপনার কিন্তু এটা মানে পরবর্তী প্রসেসে যাবে না। ঠিক আছে, এরপরে সাইট সেটিংয়ে এখানে সাইট নেম, সাইট ডিসক্রিপশন এগুলো এখন না দিলেই চলবে। আপনি পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে সেগুলো চেঞ্জ করতে পারবেন বা দিতে পারবেন, মডিফাই করতে পারবেন। এখন যদি আমি শুধু ইনস্টলে ক্লিক দিই, আমার ওয়ার্ডপ্রেস কিন্তু আমার যে ডোমেইনটা সিলেক্ট করছি সেখানে ইনস্টল হয়ে যাবে। কিন্তু এখানে একটু এই যে প্লাগইনসে, এই প্লাগইনগুলো আসলে আমাদের দরকার হয় না, এই তুলে দেবেন। ঠিক আছে, বা কোনোটা যদি দিতে চান, অনেক কারণে আমি এটা দিতে চাই, ক্লাসিক এডিটরটা দেবো, এই প্লাগইনটা আমি ইনস্টল করার পরপরই পাবো, তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপরে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হলো অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনে আপনি এই টিক চিহ্নগুলো তুলে দিয়ে এখানে দেবেন, মানে ডিসেবল আপডেট নোটিফিকেশন ইমেল। মানে এই যে আপডেটের যে বিভিন্ন নোটিফিকেশন ইমেলে এসে বোঝাই হয়ে যায়, এটার দরকার নেই আমার। এরপর অটো আপগ্রেড, মানে এখানে দেখেন আপগ্রেড, থিম, প্লাগইন, হ্যাঁ আমি এগুলো চাচ্ছি না। আর অটো আপডেট হলে অনেক সময় থিমের প্রবলেম হয় বা ওয়েবসাইট তখন একটু সমস্যা করে। ঠিক আছে, এখন আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে। আমি এখন ইনস্টলে ক্লিক দিলেই আমার ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টলে ক্লিক দিচ্ছি।
দেখেন এখানে দেখছে 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে, তার আগে হবে ওয়ার্ডপ্রেস ইনস্টল। আচ্ছা, এখানে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, হয়ে গেছে। এখন আমি এটা ওয়েবসাইট দেখতে পারবো। দেখেন এখানে বলছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অ্যাট sm.fulkui.shop। এখানে আমি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। আবার একটা ড্যাশবোর্ড বা ব্যাকএন্ড প্যানেলের লিঙ্ক দিয়েছে, এখানে লিঙ্ক। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড প্যানেল অথবা অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে লগ ইন করতে গেলে ওয়েবসাইট নামের শেষে স্ল্যাশ দিবেন, দিয়ে WP অ্যাডমিন দিবেন, দেওয়ার পরে এন্টার দিবেন, আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। এই হলো আমার আজকের ভিডিও বিষয়, বিস্তারিত বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আপনার ডোমিনে cPanel-এর সফটওয়্যার ম্যানেজারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন কিভাবে, সেটাই আমার দেখানোর বিষয় ছিল, সেটা আমি দেখালাম। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।